দুর্গাপূজার আগেই বাংলাদেশ থেকে পদ্মার ইলিশ এসে পৌঁছালো ভারতে। শুক্রবার সকালে পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় পাইকারি মাছের বাজার হাওড়ায় এসে পৌঁছায় এই মাছ। সেখান থেকে এদিন সকালের মধ্যে কলকাতা সহ রাজ্যের বিভিন্ন খুচরা বাজারে পৌঁছে যাবে এই ইলিশ। এর আগে বৃহস্পতিবার বিকেলের দিকে পেট্রাপোল স্থলবন্দর দিয়ে চলতি মৌসুমের ইলিশের প্রথম চালান ভারতে ঢোকে। এদিন রপ্তানি হয় 10টি প্রতিষ্ঠানের 54 মেট্রিক টন ইলিশ। এসব ইলিশের ওজন 1 কেজির আশেপাশে। পরবর্তীতে ধাপে ধাপে বাকি ইলিশ ভারতে পৌঁছাবে। বাংলাদেশ থেকে ইলিশ আসার খবরে বৃহস্পতিবার সন্ধ্যা থেকেই শোরগোল পড়ে যায় পশ্চিমবঙ্গ জুড়ে। তাই শুক্রবার সকাল থেকেই দূর দূরান্ত থেকে ক্ষুদ্র মাছ ব্যবসায়ীরা হাওড়ার পাইকারি মাছ বাজারে চলে আসেন। অনেকেই আবার কেবলমাত্র এই ইলিশ দেখার জন্য বাজারে ছুটে আসেন। রেট আছে 1700 টাকা 1 কিলো আপ। ওর থেকে অনেক ভালো মাছ। এখানে তো বড় মাছ নেই, লোকালের বড় মাছ নেই, যা আছে বাংলার। বাজার মোটামুটি যা রেট হচ্ছে তাতে পাইকার ধরছে না, রেট বেশি বেশি বলে পাইকার আসছে, দাম শুনছে, কিন্তু পাইকার চলে যাচ্ছে। পাইকার রেটের রেঞ্জের বাইরে হয়ে যাচ্ছে পাইকার। এই জন্য পাইকার আসছে, মাছ দেখছে, দেখে চলে যাচ্ছে, কিন্তু টাকার রেঞ্জের জন্য রেটটা হাই আছে বলে এই জন্য পাইকার নিতে পারছেন। পাইকারি বাজারে আজকে আপনার 1 কিলো আপ সাইজ চলছে 1600 টাকা। 1600 টাকা। আর 1 কিলো ডাউন চলছে 1500 টাকা। মাছ ব্যবসায়ীরা জানিয়েছেন ইলিশের দাম অনেকটাই বেশি, তবে পরবর্তী ধাপের মাছ প্রবেশের সাথে সাথে দাম কিছুটা কমতে পারে। গতকালকে প্রায় 45 থেকে 50 টাকা মাছ ঢুকেছে, যে মাছটা হাওড়া, পাতিপুকুর, শিয়ালদা, শিলিগুড়ি সব জায়গায় গেছে। এই মাছটাই আজকে বিক্রি হচ্ছে। আজকে শুক্রবার, আজকে কোনো মাছ ঢুকবে না, কারণ বাংলাদেশ বন্ধ থাকে। আগামীকাল শনিবারে মাছ আবার ঢুকবে। তো মাছের ল্যান্ডিং কম আছে, এই কারণে মাছটা কম ঢুকছে, আর দামটাও একটু হাই আছে। তো দেখা যাক কি হয়। তো কোনোটা 1700, কোনোটা 1600 এরকম করে বিক্রি হচ্ছে। কমও আছে, 1500, 1400 আছে, কারণ মাছের সাইজ বিভিন্ন সাইজ আছে। 800 গ্রাম থেকে নিয়ে 1 কেজি মাছ আছে। হাওড়ার এই পাইকারি বাজার থেকেই কলকাতা সহ পার্শ্ববর্তী বিভিন্ন বাজারে পৌঁছে যাবে বাংলাদেশের ইলিশ। তাই ধারণা করা হচ্ছে খুচরা বাজারে কেজি প্রতি ইলিশের দাম 2000 রুপির কাছাকাছি হতে পারে। সেক্ষেত্রে এত দাম দিয়ে ক্রেতারা বাংলাদেশের ইলিশ কিনবেন কিনা সেটা নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে। কারণ এর থেকেও কম দামে পশ্চিমবঙ্গের দীঘা, কোলাঘাট, গুজরাট কিংবা মিয়ানমারের ইলিশ স্থানীয় বাজারগুলোতে মিলছে। তবে স্বাদের দিক দিয়ে বাংলাদেশের ইলিশের ধারের কাছেও নেই এসব এলাকার ইলিশ।